গুড মর্নিং, আমি আদিত্য আর আমার চ্যানেল হিলস মিট প্লেন্সে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আপনারা জানেন যে আমরা রয়েছি হচ্ছে শিলংয়ে, আর আজকে হচ্ছে আমাদের শিলং থেকে কিন্তু ডাউকি ট্রিপ, আর সেটা করব আমরা এমটিডিসির বাসে করে। আপনারা কালকে দেখেছেন আমরা এমটিডিসির বাসে করে চেরাপুঞ্জি গেছিলাম, তো আজকে কিন্তু সেই এমটিডিসির বাস করেই আমরা যাব হচ্ছে ডাউকি। আর এই বাসের ভাড়া পড়েছে আমাদের প্রতিজন পিছু কিন্তু 800 টাকা করে। এবার বাস কিভাবে বুক করতে হবে, কোথা থেকে বুক করতে হবে, আর বাকি যে বাস রিলেটেড ইনফরমেশন সেগুলো কিন্তু আমার চ্যানেলে আমার এই বাস রিলেটেড একটা ভিডিও রয়েছে, সেটা আপনারা একবার দেখে নেবেন। আমি লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর আজকে যাচ্ছি আমরা ডাউকি। আমরা টোটাল হচ্ছে গ্রুপে আজকে 6 জন, তো 800 করে 4800 টাকা পড়েছে টোটাল। আর অন দ্য ওয়ে কী কী দেখতে পাচ্ছি, কোথায় কোথায় নিয়ে যাচ্ছে, আর কতক্ষণ করে দাঁড় করাচ্ছে, আর বাকি সমস্ত ডিটেলস আমি তো দেখাতে থাকবোই। তাহলে চলুন যাওয়া যাক আজকে ডাউকি। এখন ঘড়িতে সময় হচ্ছে 8:05, আর আমাদের বাস ছাড়বে হচ্ছে 8:15। রিপোর্টিং টাইম কিন্তু দিয়েছে হচ্ছে 8টা। তো এটা হচ্ছে মেঘালয়ের ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার থেকে কিন্তু বাসগুলো ছাড়ে। আর সেটা কোথায়, সেটা হচ্ছে নিয়ার পোলো টাওয়ার হোটেল। এই সমস্ত বাস রিলেটেড ইনফরমেশন আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে, সেটা দেখে নেবেন চ্যানেলে। আর আজকে প্রথমে দেখিয়ে দিই যে ডাউকি যেতে কতগুলো পয়েন্ট এই বাস কভার করবে আর কি কি পয়েন্ট আমাদের দেখাবে। চলুন আগে সেটা দেখে নিই, তারপরে বাসে বোর্ড করে আমরা রওনা দেব ফর ডাউকি। দেখুন মাউলিডং আর ডাউকির আজকে যে ট্যুর, সেখানে কোন কোন স্পট ওনারা কভার করবেন। টোটাল 4-5টা পয়েন্ট রয়েছে, মাঝখানে একটা লাঞ্চের জন্য ব্রেক দেবে। আর এই আইটিনারি লুজলি ফলো করবে। এবার একটা দুটো আগে পিছিয়ে বা এক্সট্রা হতে পারে, সেটা সেই পরিস্থিতি বুঝে হবে আর কি। তো এই হচ্ছে আজকে আইটিনারি। এই বাসগুলোই কিন্তু নিয়ে যাবে আমাদের ডাউকি। আমাদের দুটো বাস ডাউকি যায়, দুটো বাস চেরাপুঞ্জি যায়, এরকমভাবে আছে। তো আমাদের যে বাস আজকের, সেটা হচ্ছে এই যে 7439, এই বাসটা কিন্তু আমাদের আজকে ডাউকি নিয়ে যাবে। চলুন বাসটা ভেতর থেকে দেখাই কীরকম দেখতে, সিটগুলো কীরকম আজকের বাসটার। ঘড়িতে সময় কিন্তু অলমোস্ট 8:30 বেজে গেছে, মানে 8:35 বাজে। আর বাস কিন্তু আমাদের এখন ছাড়লো এই টুরিস্ট ইনফরমেশন সেন্টার থেকে। যাচ্ছি হচ্ছে আমরা ডাউকি। বাসের অ্যাকচুয়াল টাইম, রাইট টাইম ছিল 8:15 ছাড়ার, কিন্তু অ্যাজ ইউজুয়াল এদিক ওদিক করে একটুখানি লেট হয়ে গেল। 15 মিনিটস 20 মিনিটস মতো লেটে 8:35-এ এখন আমরা রওনা দিচ্ছি ডাউকির উদ্দেশ্যে। চলুন আপনাদের অন দ্য ওয়ে বলতে থাকবো ডাউকি বা তার আশেপাশে যেসব পয়েন্টগুলো দেখাবে তার সম্বন্ধে। রাস্তা দিয়ে আমরা চেরাপুঞ্জি গেছিলাম, সেই একই রুট কিন্তু ফলো করলো আমাদের বাসটা উমটিঙ্গার রিভারের ওপর যে ব্রিজটা রয়েছে, সেই ব্রিজে কিন্তু এরকম দুটো ভাগ হয়ে যাচ্ছে রাস্তা। একদিকে চলে যাচ্ছে চেরাপুঞ্জি আর আরেকদিকে চলে যাচ্ছে ডাউকি। তো কালকে ওই ভাগ থেকে আমরা গেছিলাম টুয়ার্ডস চেরাপুঞ্জি, আজকে কিন্তু ওই মোড়টা থেকে আমরা বাঁদিকের রাস্তা নিলাম, সেটা হচ্ছে টুয়ার্ডস ডাউকি। আমরা চলে এসেছি আমাদের প্রথম পয়েন্টে, সেটার নাম হচ্ছে ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্ট। তো সেখানে ঢুকবো, সেখান থেকে কিন্তু সুন্দর একটা ক্যানিয়ন আর একটা ভ্যালির একটা ভিউ পাওয়া যায়। কিন্তু এখানেও কিন্তু মনে হচ্ছে মেঘ থাকবে, দেখি ভেতরে গিয়ে কতটা দেখা যাবে।
এখানে কিন্তু এন্ট্রি ফিজ রয়েছে, অ্যাডাল্টের এন্ট্রি ফিজ দেখতেই পাচ্ছেন ওখানে 20 টাকা করে, আমি জুম করছি 20 টাকা করে, বাচ্চাদের কিন্তু 10 টাকা পার হেড। দেখুন ঢুকে গেছি আমরা প্রথম ভিউ পয়েন্টে। ওয়েদারটা কিন্তু খুব ভালো দেখতেই পাচ্ছেন, আর পরিষ্কার ভ্যালি কিন্তু দেখা যাচ্ছে। দেখা শেষ, এবার ওখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট পয়েন্টের দিকে, আর সেটা হচ্ছে কিন্তু লিভিং রুট ব্রিজ। তো ওখানে পৌঁছে বাকি ডিটেলসগুলো কিন্তু আমি ওখানে বলছি আপনাদের। তো আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্টে, সেটা হচ্ছে লিভিং রুট ব্রিজ। এটা কিন্তু সিঙ্গল ডেকার ব্রিজ, আর ডাবল ডেকারটা দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু সেটা দেখা হবে না, কিন্তু আজকে কিন্তু আমাদের এখানে নিয়ে এসে শুধুমাত্র সিঙ্গল ডেকার যে লিভিং রুট ব্রিজ সেটা দেখানোর জন্য, সেটাই দেখতে যাব। এই ব্রিজটার স্পেশালিটি হচ্ছে এই ব্রিজটা কিন্তু একেবারেই ম্যানমেড হলেও পুরোপুরি ন্যাচারাল, মানে রাবার ট্রি দিয়ে তৈরি, কোনোরকমভাবে কেটে বা নতুন বানানো নয়। এটা এখানকার যারা ইন্ডিজিনাস পিপল, নেটিভ খাসি পিপল, ওরা এই রাবার ট্রিটাকে নিয়ে বেঁধে 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 একটা নদীটা পার করার জন্য একটা গাছ বানিয়েছে। তো এটা হচ্ছে একটা ক্লাসিক এক্সাম্পল অফ হাউ নেচার ক্যান কো এক্সিস্ট উইথ হিউম্যান বিং। হিউম্যান আর নেচারের একটা সুন্দর সংমিশ্রণ, উইথাউট হার্মিং নেচার। কীভাবে নেচারকে প্রিজার্ভ করে নেচারকে ইউটিলাইজ করা যায় সেটারই একটা ক্লাসিক এক্সাম্পল কিন্তু এটা। চলুন ভেতরে যাওয়া যাক। 120টা সিঁড়ি মতো চড়তে হবে বা নামতে হবে, নেমে কিন্তু এই ব্রিজটা পড়বে। চলুন ভেতরে যাই। ও 120 স্টেপস। ঢোকার মুখে কিন্তু প্রচুর দোকানপাট দেখলাম, সেটা বেরোবার সময় আপনাদের দেখাচ্ছি। আপাতত 120টা সিঁড়ি বেয়ে কিন্তু আমাদের যেতে হবে। নামতে নামতে এই দেখুন এখানে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে, এক একজনের কিন্তু 40 টাকা করে, আর যদি ক্যামেরা থাকে তাহলে কিন্তু 20 টাকা। আর এখানে লিখে দিয়েছে ভিজিটিং আওয়ার সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি। আর এখান দিয়ে নিচে কিন্তু অল্প অল্প দেখা যাচ্ছে নদীটা, ঝর্ণাটা। নিচে গিয়ে কিন্তু আরো ভালোভাবে আমরা ভিউটা পাবো। এই যে এরকম ধরনের কিন্তু টিকিট আপনাকে দেবে, যেটা দেখিয়ে আপনাকে ভেতরে ঢুকতে হবে। দেখুন অলমোস্ট কিন্তু আমরা পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন রুট ব্রিজটা, আর আমরা কিন্তু অলরেডি নিচে পৌঁছে গেছি। এখানে দেখুন সাইনবোর্ড দিয়ে দিয়েছে কিন্তু, আর এটা হচ্ছে কিন্তু লিভিং রুট ব্রিজ সিঙ্গল ডেকার। দেখুন পুরোটা কিন্তু রাবার ট্রি দিয়ে বানানো, রাবার ট্রি শাখা প্রশাখা সব দিয়ে কিন্তু ইন্টারটুয়াইন্ড করা। সিঙ্গল ডেকার লিভিং রুট ব্রিজ ওপর থেকে যতটা সুন্দর দেখতে লাগে তার থেকে কিন্তু নিচে থেকে অনেক বেশি সুন্দর দেখতে লাগছে। দেখুন
কমপ্লিটলি ন্যাচারাল রাবার ট্রির শাখা প্রশাখা রুট দিয়ে কিন্তু তৈরি এই ব্রিজটা। আর এটা এখানকার ইন্ডিজিনাস পিপল খাসিরা কিন্তু তৈরি করেছিল টু ক্রস দিস রিভার। এত সুন্দর ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করে এটা বানানো যে এখান থেকে কিন্তু আমাদের সত্যি অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। দেখুন আমার পেছনে কিন্তু সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ। বাইরে দেখুন কত রকমের দোকান, জল, জুস, তারপর সমস্ত এখানকার যেসব সুভেনিয়ার আইটেমস সেগুলো কিন্তু ভর্তি পাওয়া যাচ্ছে। ফ্রুটসের দোকানও প্রচুর রয়েছে, প্রচুর দোকান। মূলত কিন্তু এখানে বাঁশের জিনিসটাই বেশি পাওয়া যায়। বাঁশের সমস্ত যত রকমের হ্যান্ডিক্রাফট আছে সেগুলো সবই এখানে পাওয়া যায়। যাই হোক, আমাদের কিন্তু লিভিং রুট ব্রিজ দেখা শেষ। এবার যাব আমরা এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ মাইলিনং দেখতে। আর এই লিভিং রুট ব্রিজের এক্সপিরিয়েন্সটা কিন্তু অসাধারণ ছিল। এত সুন্দর ভিউ, এত ভিড়ের মধ্যে আমরা যেটা সিকিউরিটি স্পট পেয়েছি ছবি আর ভিডিও করার জন্য, সেটা কিন্তু সত্যি সত্যি খুব একটা ভাগ্যের ব্যাপার। যাই হোক, এটা দেখে এবার চলুন যাই মাউলিনং। The cleanest village in Asia. Okay, it was awarded since 2003 by the discoverer of India. পৌঁছে গেছি আমরা মাইলিনং ভিলেজ। আর এখানে কিন্তু এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে পার হেড। তো আমাদের থেকে কিন্তু বাসেই আগেই টোটাল সবাইকার থেকে 20 টাকা করে নিয়ে নিল, কারণ পুরো বাসটাই একবারে পারমিটটা পাবে। বাচ্চাদের কিন্তু কোনো চার্জেস লাগবে না। আর এখানে কিন্তু 1 ঘন্টার হল দিচ্ছে, আগেরটায় 30 মিনিটসের হল দিয়েছিল, আর এখানে 1 ঘন্টার হল দিচ্ছে। আর বলেছে যে এখানে রেস্টুরেন্ট আছে, এখানে খেয়ে নিতেও পারেন আপনারা লাঞ্চ যদি করতে চান। আমরা কিন্তু আস্তে আস্তে টুয়ার্ডস দ্য ভিলেজ যাচ্ছি আর বেরিয়ে লাঞ্চ করব। আগে ভিলেজটা ঘুরে নিই। India. Oh. Discovered in Taiwan. 2003 আর 2005 দুটো বছর কিন্তু ডিসকভার ইন্ডিয়া ম্যাগাজিন থেকে এই ভিলেজ মাউলিনং ভিলেজ কিন্তু এশিয়াস ক্লিনেস্ট ভিলেজের আখ্যা পেয়েছে। আর কেন পাবে নাই বা বলুন, এখানে ঢোকার পর যেটা আমার চোখে পড়ছে, মানে এত পরিষ্কার জায়গা কিন্তু আমি সত্যিই খুব কম দেখেছি। প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু একটা করে ছোটো ছোটো ব্যাম্বুর ডাস্টবিন দেখতে পাচ্ছি। ওনাদের যে কিচেন বা ওয়াশরুমের ওয়েস্ট সেগুলো কিন্তু সমস্ত কম্পোস্ট পিটে গিয়ে জমা হয়, কোনোটাই কিন্তু কোথাও এদিক ওদিক স্ক্যাটার্ড হয় না, এত পরিষ্কার। আর আপনারা যখন এখানে আসবেন তখন কিন্তু অতি অবশ্যই এই জায়গার স্যাংটিটি বা এই জায়গার পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আপনি মেনটেন করবেন। দেখুন এখানে সাংঘাতিকভাবে পরিষ্কার করার কাজ চলছে। আর কিছুক্ষণ পর পর কিন্তু এরকম ছোট ছোট ব্যাম্বু ডাস্টবিন রয়েছে। সমস্ত ময়লা আপনারাও, ওনারা তো ফেলেননি, আপনারাও কিন্তু এখানেই ডিসপোজ করবেন। এই গ্রামে কিন্তু প্রত্যেকটা বাড়িতে একটা করে হোমস্টে রয়েছে, সেটা কিন্তু চোখে পড়ছে। প্রত্যেকটা বাড়িতে একটা করে হোমস্টে অ্যাটাচ রয়েছে, সেখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আর সেই হোমস্টেগুলোর নামও রয়েছে। মানে এটাই খুব সুন্দর ব্যাপার। এটা হচ্ছে এনাদের একটা সাইড দিয়ে যে প্রত্যেকটা বাড়িতে কিন্তু অ্যাটাচ হোমস্টেজ রয়েছে। দেখুন যেতে যেতে একটা চার্চ দেখতে পেয়েছি, তো দেখি ভেতরে যাই একবার, চার্চটাও ভেতর থেকে দেখে নি কেমন। দেখুন কি সুন্দর চার্চটা, ছোট্ট একদম। ভিলেজটা যেমন ছোট তেমনি চার্চটাও একদম ছোট্ট, সুইট চার্চ।
দেখুন ভেতরে যেতে যেতে একটা ছোট্ট একটা হোটেল দেখতে পেয়েছি, উমপলিউ কফি। হ্যাঁ, তো এখানেই আমরা কিন্তু আজকে উমপলিউ, সরি ফর মাই প্রোনাউন্সিয়েশন, বাট উমপলিউ হোমস্টে, এখানেই কিন্তু ছোটো পাশে রেস্টুরেন্ট রয়েছে। আমরা এখানেই আজকে লাঞ্চটা করে নেবো, দেখি কী কী পাওয়া যায়। দেখতে পাচ্ছি ব্রেড, বাটার, ম্যাগি এসব তো পাওয়া যায়, টি, কফি সব কিছুই রয়েছে। একবার দামগুলো আপনাদের দেখিয়ে দিই। এমনি শিলংয়েই দাম একটু বেশি, যদিও এখানে কীরকম দাম একবার দেখে নিই। দেখুন অমলেট থালি হচ্ছে 180 রুপিস পার প্লেট, চিকেন থালি 250 রুপিস পার প্লেট, ফ্রাইড ফিশ থালি 250 পার প্লেট, আর ভেজ থালি কিন্তু 150 পার প্লেট। কী কী আইটেম দিচ্ছে সেগুলো একবার দেখে নিই। আমরা ভেজ থালি খাচ্ছি। ভেজ থালিতে দেখুন কী কী দিয়েছে, আপনাকে তো মেনুটা আগেই দেখালাম আমি। ভাত রয়েছে, এখানকার লোকাল রাইস, এটা আলু ভাজা রয়েছে, কিছু একটা মিক্সড ভেজ রয়েছে, ডাল রয়েছে, আর স্যালাড যেটা সেটা হচ্ছে এটা। আর তার সঙ্গে কিন্তু টমেটো চাটনি যেটা বলছে, সেটা আমরা বাঙালিরা যে চাটনি বলতে চাটনি বুঝি সেটা নয়, এটা একটা অন্য ধরনের কিছু একটা চাটনি হবে। খেয়ে আমি বলছি কীরকম খেতে হয়। খাওয়া দাওয়া করে ফেললাম, আমরা ভেজ থালি নিয়েছিলাম, পরে একটা অমলেট নিলাম। কি বলবো, এত সুন্দর খেতে, মানে একেবারে আঝালা, একদম মানে সিম্পল বাড়ির খাবার যাকে বলে। প্রত্যেকটা টেস্ট কিন্তু ভীষণ ভালো ছিল, আর একেবারেই সিম্পল। হ্যাঁ, দামটা তো একটু বেশি হবেই, কারণ এই যে থালিটা যেটা আমরা খেলাম সেটা কিন্তু যদি আপনি কলকাতায় খান সেটা হয়তো আপনি 50-60 টাকায় পেয়ে যাবেন এই ভেজ থালি, কিন্তু এখানে সেটা 150 টাকা, সেটা অলমোস্ট মোর দ্যান ডাবল। কিন্তু কি বলবো, মানে এই টাকাটা দেওয়াটাও কিন্তু সার্থক। মানে এখানে এসে যে এত সুন্দর হালকা খাবার পাবো সেটা কিন্তু ভাবতে পারিনি। এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। বেরিয়ে আমাদের বাস টাইম দিয়েছে হচ্ছে 2টোর সময়। 2টোর সময় আমাদের বাস বোর্ড করতে হবে, আর তারপরে বাস একবার সোজা চলে যাবে হচ্ছে ডাউকি। আর মাঝখানে বোর হিলস ওয়াটারফলস রয়েছে রাস্তায়, সেখানে কিন্তু কিছুক্ষণের একটা হল্ট রয়েছে। তো ওই জন্য আমরা আবার আস্তে আস্তে কিন্তু বেরোচ্ছি। এবার রয়েছে সবুজ প্লেন্স দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু পুরো বাংলাদেশ। মানে আমরা এখন যাচ্ছি হচ্ছে একদম বাংলাদেশের বর্ডারকে, আমি জানি না কতটা ক্যামেরায় ধরা পড়ছে, কতটা দেখা যাচ্ছে। আমরা যেখানে একদম বাংলাদেশের বর্ডার ঘিসে চলছি, মানে বোর হিলস বা ডাউকি যেতে গিয়ে কিন্তু একদমই ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার দিয়ে যেতে হবে। আর ঘড়িতেও কিন্তু মানে ফোনেও কিন্তু টাইম, ইন্ডিয়ার টাইম দেখাচ্ছে আর বাংলাদেশ টাইম দেখাচ্ছে। ওদিকে পড়ছে পুরো বর্ডারটাই কিন্তু সবুজ রঙের যে জালটা, ওটা কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার। বর্ডারের ওই পাশ হচ্ছে বাংলাদেশ আর বর্ডারের এই পাশ হচ্ছে ইন্ডিয়া। এখন আমরা বর্ডারের নিচে চলছি। দেখুন দুটো টাইম দেখাচ্ছে, ইন্ডিয়ান টাইম 3:25 আর বাংলাদেশ টাইম কিন্তু আধ ঘন্টা এগিয়ে, সেটা হচ্ছে 3:55। এক্স্যাক্টলি বাংলাদেশ আর ইন্ডিয়ার যে টাইম ডিফারেন্স আধ ঘন্টার, সেটা কিন্তু এখানে বুঝতে পারা যাচ্ছে খুব ভালো করে। চলে এসেছি আমাদের নেক্সট স্টপ, সেটা হচ্ছে বোর হিল ওয়াটারফলসে। এটা বোর হিল ওয়াটারফলসটা পরে কিন্তু আপনার ডাউকি যাওয়ার পথে। আর কি অসম্ভব সুন্দর ওয়াটারফলসটা একবার শুধু দেখুন, যদি এটা না দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। দেখুন কি অসম্ভব সুন্দর, এটা না দেখলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। কিন্তু বেশিক্ষণ সময় নেই, এখানে 5-6 মিনিটের সময় দিয়েছে। এবার চলে যাবো আমরা ডাউকি। আর এই পাশটাই কিন্তু বাংলাদেশ দূরে বর্ডার দেখা যাচ্ছে। চলুন ফিরে যাই, তাড়াতাড়ি যেতে হবে আমাদের বাসে। আমরা কিন্তু এসে গেছি ডাউকিতে, মানে যেটা ওমগড় রিভার। আর এখন সময় বাজে হচ্ছে প্রায় 5টা, অনেক দেরি হয়ে গেছে, প্রচুর জ্যাম, এত রাস্তায় জ্যাম পেয়েছি। আর প্রায় কিন্তু আলো এখন চলে যাবে করছে। তবুও চেষ্টা করব, যেটা করার জন্য এসেছি বোটিংটা কিন্তু একবার করে যাওয়ার চেষ্টা থাকবে।
আর দেখুন এখান থেকে বোটের টিকিট কাটতে হবে। টিকিট কিন্তু আমরা পেয়ে গেছি। পর বোট হচ্ছে 3 জন করে, আর 3 জনের বোটে 30 থেকে 45 মিনিট ঘোরাবে। আর দাম নিচ্ছে 800 টাকা, মানে একটা বোটে আপনাকে রিজার্ভ করতে হবে 800 টাকা দিয়ে, আর সেটা কিন্তু 3 জন প্যাসেঞ্জার শুধু নেবে। অলরেডি আলো যাবে যাবে করছে। আমরা কিন্তু আমাদের রাইড স্টার্ট করলাম। আর এই রিভারটার নাম হচ্ছে উমগট রিভার, ডাউকি রিভার নামেও ফেমাস। এটা কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া দুটোকেই কানেক্ট করে। এই রিভারটা যখন বাংলাদেশ ঢোকে তখন তার নাম হয়ে যায় জাফলং রিভার। আর যাই হোক, এই রিভারটা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার এমনিতে থাকে, কিন্তু এখন যেহেতু রেনি সিজন নয়, এখন বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে বৃষ্টি হচ্ছে, কালকেও হয়েছে, আজকেও একটু আগে হলো, তো জলটা কিন্তু অতটা ক্রিস্টাল ক্লিয়ার নয়। মানে নিচটা দেখতে পাচ্ছি না, সবুজ রং কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার নয়। আর যেটা দেখেছিলাম আমি ভিডিওতে বা ব্লগে বা ইনস্টাগ্রাম রিলসে, সেরকম ক্রিস্টাল ক্লিয়ার জল কিন্তু এখনো দেখতে পাচ্ছি না। আর বেসিক্যালি এই কালারটা কিন্তু একদম রেনি সিজনের সময় হয়, কারণ যেহেতু কাদা জল বা নোংরা জল এসে মেশে, তাই জন্য কিন্তু জলটা একটু ঘোলাটে হয়ে যায়। কিন্তু এখন রেনি সিজন নয়, তবুও যেহেতু অসময়ের বৃষ্টি হয়েই যাচ্ছে, তাই জন্য জলটা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার নয়। আমাদের টিকিট লাগলো হচ্ছে 800 টাকা, যেটা বললাম, মানে 3 জন নৌকোয় চড়লে কিন্তু আধ ঘন্টা থেকে 45 মিনিট ওনারা ঘুরিয়ে দেবেন। তো তার টাকা নেবেন ওনারা 800 টাকা। যেটা কথা বলে জানতে পারলাম সেটা হচ্ছে 6টায় ওনাদের লাস্ট রাইড। আমাদের ইচ্ছে ছিল অনেক সকালবেলা আসার, কিন্তু এত জ্যাম হয় এই সময়টা, মানে একদম পুজোর পিক সিজন, তো তার জন্য কি হয়, প্রচুর রাশ থাকে রাস্তায়। এত জ্যাম পেয়েছি যে বলার মতো নয়। তো ওই জন্য এখানে আসতে প্রচুর দেরি হয়ে গেল। ইচ্ছে ছিল একটু সকাল সকাল এলে একটু ফটো ভালো আসে, ভিডিও ভালো আসে, আর দেখতে সব থেকে জিনিসটা খুব সুন্দর লাগে। এই যে সব পাথরগুলো দেখতে পাচ্ছেন আশেপাশে, সেগুলো কিন্তু সকালবেলায় কিন্তু ফাটাফাটি দেখতে লাগতো। কিন্তু যাই হোক, বলে না, কথায় আছে না, নাহি মামার থেকে কানা মামা ভালো। দেখতে যে পাচ্ছি সেটাই কিন্তু যথেষ্ট। ভেবেছিলাম দেখতেই হয়তো পাবো না। দেখুন কত সুন্দরভাবে ওনারা এক জায়গায় বসে কিন্তু ফিশিং করছেন। কি সুন্দর। দেখুন যেতে যেতে এদিকে একটা ছোট রক আইল্যান্ড মতো দেখতে পাচ্ছি। এখানে যদি নামতে চান নামতেই পারেন, আমরা নামছি না। নামলে কিন্তু ওনারা 15-20 মিনিট সময় দেবেন। আর যে 800 টাকার টিকিট কেটেছেন ওটাই কিন্তু 1000 টাকা হয়ে যাবে। আমাদের কাছে সময়ও নেই, আর নেমেই বা কী করবো, ওখানে তো ছোটোখাটো 2-একটা দোকান রয়েছে, কিচ্ছু ছবি আসবে না। নামার মেন ইন্টেনশনটাই হচ্ছে ছবি টবি ভালো তোলার জন্য, কিন্তু ওই জন্য আর নামছি না। আমরা এখান থেকে কিন্তু আমাদের নৌকোটা আবার ঘুরিয়ে নিয়ে আবার যেখান থেকে শুরু করেছিলাম ওই পাশটায় চলে যাবো। আর ওই পাশটা হচ্ছে আমাদের বাংলাদেশ বর্ডার। এখন আমরা আবার ফিরে যাচ্ছি। আর যাওয়ার সময় দেখুন একদম গুটগুটে অন্ধকার হয়ে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে। সকালে এলে কিন্তু দারুণ লাগতো, কিন্তু হার্ড লাগ, আসতে তো পারলাম না। এই অন্ধকারেই যেটুকুনি দেখা যায় সেটুকুনি আপনাদেরও দেখিয়ে দিই। আমরা কিন্তু নেমে গেছি, আর জানি না অন্ধকার কতটা দেখাতে পারবো। ওই ওপরে হচ্ছে বিএসএফ এর যে মেন স্টেশনটা, ওখান থেকে। আর এইটা হচ্ছে ঠিক আমার আঙুল বরাবরটা দেখুন, ওই যে দেখতে পাচ্ছেন ওখানে একটা বোর্ড, ওটা কিন্তু ইন্ডো বাংলাদেশ বর্ডার।
ওই বোর্ডের ওই পাশটা হচ্ছে বাংলাদেশ আর আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু ইন্ডিয়া। সকাল হলে খুব সুন্দরভাবে দেখাতে পারতাম, কিন্তু এখন আনফর্চুনেটলি রাত হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমাদের ডাউকি দেখা কিন্তু শেষ, এটাই আজকের লাস্ট পয়েন্ট ছিল। এবার আবার বাসে উঠে ফিরে যাব আমরা শিলং। আর ডাউকির এক্সপিরিয়েন্স আমার কিন্তু ভালো, কিন্তু প্লিজ আপনারা যখন আসবেন তখন চেষ্টা করবেন ডাউকি কিন্তু সকাল সকাল বা দিন থাকতে থাকতে আসতে। আমরা যে ভুলটা করেছি সেটা কিন্তু আপনারা করবেন না, কারণ ভীষণ তাড়াতাড়ি পাহাড়ে কিন্তু রাত পড়ে যায়, তখন কিচ্ছু দেখতে পারবেন না, কিচ্ছু এনজয় করতে পারবেন না। আমরা লাস্টের দিকে বাংলাদেশ বর্ডার কিছু দেখতে পাইনি, বা লাস্টের দিকে যখন আমাদের পাড়ে আসছিল সেটাও কিছু দেখতে পাইনি, জলটাও সেরকম খুব একটা ভালো করে দেখতে পাইনি। ডাউকি আসলে কিন্তু সকাল সকাল আসার চেষ্টা করবেন। কালকে কিন্তু আমাদের শিলংয়ের আরেকটা ট্রিপে যাওয়ার কথা, যদিও কালকে আমরা বাসে করে যাচ্ছি না, আমরা পার্সোনাল কার হায়ার করেছি। পার্সোনাল কার হায়ার করে 2-3টে স্পট আমরা যাব, আমার খুব দেখার ইচ্ছে। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই আপনারা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আশা করছি সমস্ত ইনফরমেশন, সমস্ত তথ্য আপনাদের দিতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।